আদিবাসীকে সেখানে উপজাতি হিসাবে উল্লেখ করা হয়েছিল। কই, তখন তো সেখানে কেউ প্রতিবাদ করেনি। যদি তারা প্রকৃতপক্ষে আদিবাসী হয়েই থাকতো তাহলে তো তারা অবশ্যই প্রতিবাদ করতো, তার কিন্তু প্রতিবাদ করেনি। কিন্তু আইএলও কনভেনশন অনুযায়ী যখন আদিবাসীদের স্বার্থ রক্ষার জন্য স্পষ্টভাবে আন্তর্জাতিকভাবে বলে দেওয়া হলো জাতিসংঘ থেকে যে আদিবাসী সুরক্ষার জন্য এই সুবিধাগুলি তাদেরকে দিতে হবে, তখন কিছু সুবিধাভোগী আদিবাসী, তথাকথিত আদিবাসী বা উপজাতীয় নেতারা তারা দেখলো আমরা যদি কোনোভাবে নিজেদেরকে উপজাতি থেকে আদিবাসী কনভার্ট করতে পারি, সেক্ষেত্রে আমরা পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্ত শাসন জারি করে আমরা নতুন একটি রাষ্ট্র সেখানে গঠন করতে পারবো। সুতরাং এটি খুব নতুন একটি ষড়যন্ত্র। সবেমাত্র এটি 10-15 বছর ধরেই এই আদিবাসী ট্রাম্প কার্ড তারা খেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে আদিবাসী কনভার্ট করে তারা নতুনভাবে পার্বত্য চট্টগ্রামকে স্বায়ত্ত শাসন জারি করতে চায়। তারা পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে নতুন একটি রাষ্ট্র গঠন করতে চায়, যে রাষ্ট্রটির নাম ইতিমধ্যে তারা ঘোষণা করেছে। তারা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন নিয়ে আলাদা একটি